এই মাইন্ড কন্ট্রোলই কিন্তু লাইফ কন্ট্রোল। মনে রাখবা, যে মানুষটা মাইন্ডকে কন্ট্রোল করতে পারে সেই কিন্তু লাইফে সাকসেসের দিকে এগিয়ে যায়। দেখো, আমাদের এই মাইন্ড কী চায়? আমাদের মাইন্ড সবসময় চায় কমফোর্ট। আরেকটু ঘুমাই, আরেকটু রেস্ট নেই, আরেকটু গল্প করি, আরেকটু ডিস্ট্রাকশন মোডে যাই, আরেকটু ফোন চালাই, তাই না? আমাদের মাইন্ড কিন্তু এটাই চায়। কিন্তু মনে রাখবা, যে মানুষ নিজের লেজিনেস কন্ট্রোল করতে পারে, যে মানুষটা নিজের ডিস্ট্রাকশন মুডটাকে কন্ট্রোল করতে পারে, যে মানুষটা নিজের এক্সকিউজ কন্ট্রোল করতে পারে, সেই মানুষকে কিন্তু কেউ থামাতে পারে না। কারণ সে যে ড্রিমের ডিসিশন নিয়েছে, সে ড্রিমের ডিসিশন কিন্তু এইখান থেকেই গ্রোথ দেখা শুরু করে দিয়েছে। সো তুমি একটা কথা মনে রাখবা, যে তুমি যদি তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি লাইফে যে কোনো সাকসেস নিয়ে আসতে পারবা। আর যদি তোমার মাইন্ডকে কন্ট্রোল না করতে পারো, তাহলে কিন্তু তোমার ওই ড্রিমই থাকবে। কারণ এই মাইন্ড তোমাকে চ্যালেঞ্জ অথবা কঠিন কোনো কাজ নিতে দিবে না। এই মাইন্ড চায় তুমি যত পারো লেজি থাকো, তুমি যত পারো ডিস্ট্রাকশন মোডে থাকো, তুমি যত পারো সময় নষ্ট করে তোমার এক্সকিউজগুলোকে সামনে আনো, এটাই চায়। সো যারা মাইন্ডের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করেছে, তারাই কিন্তু দিন শেষে সফল হয়েছে। সো তুমি যদি মাইন্ডকে কন্ট্রোল করতে পারো, তোমার লাইফকে কন্ট্রোল করতে পারবা। সো তুমি ডিসিপ্লিনের মাধ্যমে হোক বা কনসিস্টেন্সির মাধ্যমে হোক, তোমার কিন্তু মাইন্ডকে কন্ট্রোল করতেই হবে, না হলে কিন্তু পারবা না। সো আজকে থেকেই শুরু করে দাও, নিজের মাইন্ডকে কন্ট্রোল করো, লাইফকে কন্ট্রোল করো।